বাইকের সামনের হাইড্রোলিক ব্রেক এখন যে আপডেট সময় কিন্তু সেই সময়ে কিন্তু অনেকে এই কাজটা ঠিক মতো করতে পারে না। কারণ অনেক মেকানিক ভাই আছে কাজগুলো ঠিকভাবে বোঝে না। তো প্রথমে দেখে নেবেন যে পিস্টনটা জ্যাম আছে কিনা। তো দেখুন এখানে পিস্টন কিন্তু জ্যাম নেই, ব্রেক প্রেস করলে ইজি ইজি যাওয়া আসা করতেছে, কিন্তু এটা এরকম থাকতে হবে। যদি এখানে জ্যাম থাকে সেক্ষেত্রে হাইড্রোলিক ব্রেক কখনোই ফ্রি হবে না, চাকা জ্যাম হতে হবে এবং ডিস্কটা অতিরিক্ত গরম হয়ে যাবে। আপনারা লক্ষ্য করবেন বাইকাররা ব্রেক ডিস্ক কিন্তু অধিক গরম হয় এবং বাইকটা ভারী ভারী চলে, এই ধরনের সমস্যা হবে। এরপর আমাদেরকে দেখে নিতে হবে আপনার হচ্ছিল বুশগুলা ঠিকঠাক মতো আছে কিনা। তো বুশ যদি ঠিকঠাক মতো আপ ডাউন না করে সেক্ষেত্রে কিন্তু জাম হবে। এবং নিচের যে যে আপনারা স্প্রিংটা দেখতে পারেন, এটা একটু যদি টেনে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেক প্যাড থেকে যে সাউন্ড করে একটা টিকটিক করে সাউন্ডটা করবে না। তো দেখতে পাচ্ছেন এখানে বুশগুলো কিন্তু একদম অ্যাকুরেট আছে, জ্যাম নেই, একদম স্মুথ আছে। তো এখানে অনেকে টেপ পেঁচাই দেয়, গেডিস টেডিস দিয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রে কাজের কাজ হবে না, আপনার জ্যাম হয়ে থাকবে। এটা এরকম স্মুথ খেলা লাগবে, অর্থাৎ ইজি আপ ডাউন করা লাগবে। আর আমরা হচ্ছিল ব্রেক প্যাড গুলো পরিবর্তন করে দিচ্ছে। তো এখানে কাস্টমার ভাই অরিজিনাল ব্রেক প্যাড লাগায়নি, ইন্ডিয়ান একটা কোম্পানির লাগাইছে। তো আমরা এটা দিয়েই একদম স্মুথ ব্রেক, অর্থাৎ চাকাটা একদম পানির মতো ফ্রি করে দিব দেখবেন। তো আমরা হচ্ছে এটা সেটিং করে দিচ্ছি। তো দেখুন আমাদের এটা লাগানো হয়েছে। এরপরে আমরা অয়েলটা চেক করে দেখবো অয়েলটার কি অবস্থা। অয়েল যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমরা অয়েলটাও চেঞ্জ করে দিব। তো দেখা যাক অয়েলটা কেমন। তো অয়েল কিন্তু দেখুন একদম কাদা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে অয়েলটা চেঞ্জ করে দিয়ে ওকে করে দিলাম। তো এখন দেখুন একদম ফ্রি আছে। তো এইভাবে কাজ করলে, বুঝে শুনে কাজ করলে সামনের চাকা কিন্তু একদম ফ্রি থাকবে, কোনো সমস্যা আর আসবে না ইনশাল্লাহ।